হাই, আমি ডুডুলের দিয়া। আমি আজকে রান্না করব মাটন। কিন্তু আমার এমনিতে সাধারণত আমি খুব কম তেলে রান্না করি, কিন্তু এইটা একটু তেল তেল হবে, কেননা আমার ছোটো মেয়ের ভীষণ প্রিয় তেল ভাসবে সেই মাটন। তো যারা তোমরা পছন্দ করো এইভাবে খেতে, তো তারা দেখতে পারো এই রেসিপিটা। খুবই সিম্পল কিন্তু খুবই টেস্টি হয়। এটা রুটি, পরোটা, রাইস যা কিছুর সাথে খাবে ভালো লাগবে। তো চলো দেখি। আমি মাংসতে কাশ্মীরি লাল মির্চ আর নুন মাখিয়ে 1 ঘন্টার মতন রেখে দিয়েছি। তেল গরম করে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, একটা বড় এলাচ, দুটো ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ আর 8-10টা গোলমরিচ দিয়ে ফোড়নে দিয়েছি। আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাও এই সময় দিয়ে দিলাম। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন যখন হবে সেই সময় আদা রসুনের পেস্ট দেব। আমার রসুনের পেস্টে কিছু কাঁচা লঙ্কা মেশানো আছে, তোমরা না যদি চাও তো নাও দিতে পারো। সব কিছু ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষাবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমরা এটা ভাজবো। আমি একটা বড় টমেটো কুচিয়ে রেখেছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে টমেটোর টুকরোগুলো দিয়ে দেবো। এই সময় সামান্য নুন দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা ভালোভাবে গলে গেলে কিছু শুকনো মশলা দেব। আমি এখানে 1.5 চামচের মতন ধনে গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আবার সব কিছু মিশিয়ে কষাবো। এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিয়েছি। আমি এখানে 3 থেকে 4 মিনিটের মতন হাই ফ্লেমে এটাকে কষাবো, ঢেকে ঢেকেই কষাবো, মাঝে মাঝে ঢেকে দেব। মাংস থেকে জল যখন বেরিয়ে আসবে সেই সময় আঁচটা মিডিয়াম টু লো করে 10 মিনিটের মতন আরও রান্না করব। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াতে থাকবো। যখন দেখব মাংস 70% কুক হয়ে গেছে সেই সময় আমরা ঢাকনা সরিয়ে ফ্লেমটা হাই করে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। তেলটা যখন ভালোভাবে বেরিয়ে আসবে মশলা থেকে সেই সময় আমরা গরম জল দিয়ে দেব। নুন দেব। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচেই রান্না করব, মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়িয়ে দেব। মাংস প্রায় সিদ্ধ হয়েই এসছে, ঝোলটা একটু কমিয়ে নেব। তোমরা আমার লাইক কমেন্ট শেয়ার করো, আমাকে জানিও কীরকম আমার রেসিপিগুলো লাগছে, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও।
আমি হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে ঢেকে নেব। আর 1 থেকে 2 মিনিটের মতন আরও রান্না করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আবার আরেকটা নতুন রান্না নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, থ্যাংক ইউ।